প্রথম প্রশ্ন বলেছে বর্তমান ভারতীয় অংশীদারি আইনটি চালু হয়, এক্ষেত্রে উত্তর হবে অপশন বি 1932। ওকে, 1932। তাহলে এক একটা হয়ে গেল। দুয়েরটা, বর্তমান ভারতীয় অংশীদারি আইনের 4 নম্বর ধারা অনুসারে অংশীদারি হলো একটি সম্পর্ক, অপশন সি রাইট অ্যান্সার। তিনেরটা, যে সমস্ত ব্যক্তিরা অংশীদারি চুক্তিতে আবদ্ধ হন তাদেরকে যৌথভাবে বলা হয় একটি ফার্ম, অপশন ডি রাইট অ্যান্সার। কোনো অংশীদারি ন্যূনতম সদস্য সংখ্যা হলো 2 জন, অপশন এ রাইট অ্যান্সার। কোনো অংশীদারি সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো এক্ষেত্রে হবে 50 জন, কিন্তু এক্ষেত্রে অপশন দেওয়া নেই। যদি পরীক্ষার খাতায় পরীক্ষার হলে প্রশ্নপত্রে 50 জন থাকে সেক্ষেত্রে 50 জন করবে, কিন্তু যদি 50 জন না থাকে, যদি 100 জন থাকে কিন্তু সেক্ষেত্রে 100 জন করে আসবে। ওকে, এই কোশ্চেনটা ভীষণ কনফিউজিং। অনেক বই 50 এবং অনেক বই 100 করেছে, কিন্তু সব থেকে রাইট এসে হবে 50 জন। ঠিক আছে, ওকে। এরপর ছয়েরটা, যে আইন অংশীদারি প্রতিষ্ঠানগুলির সর্বাধিক সদস্য সংখ্যা নির্দিষ্ট করে দেয় তা হলো অংশীদারি আইন। একটি অংশীদারি প্রতিষ্ঠানের কোন অংশীদার হলেন একজন প্রতিনিধি ও মুখ্য ব্যক্তি উভয়ই। আটেরটা, যে অংশীদার পর্যাপ্ত পরিমাণ মূলধন দেয় এবং ফার্মের কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন তাকে বলা হয়, অপশন ডি রাইট অ্যান্সার, সক্রিয় অংশীদার। যে অংশীদার মূলধন দেন না কিন্তু সমস্ত অংশীদারের পক্ষে কারবার পরিচালনা করেন তাকে বলা হয় কার্যকরী অংশীদার। আটেরটা, যে অংশীদার মূলধন দেন কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন না তাকে বলা হয় নিষ্ক্রিয় অংশীদার, অপশন ডি রাইট অ্যান্সার। যে অংশীদার মূলধন দেন না বা কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন না অথচ যার নাম একজন অংশীদার হিসাবে ব্যবহার করা হয় তাকে বলা হয় নামিক অংশীদার। ভারতীয় অংশীদারের ক্ষেত্রে সকল অংশীদারদের দায় অসীম, অপশন এ রাইট অ্যান্সার। 13টা, যখন কোনো অংশীদার তার অবসর গ্রহণের পর ফার্মের কাছে প্রাপ্য সমস্ত অর্থ বা তার কোনো অংশ ফার্মের ঋণ হিসাবে রাখতে সম্মত হয় তখন সেই অংশীদারকে বলা হয় অপশন ডি আধা অংশীদার। 14টা, যখন অংশীদারদের মধ্যে তাদের অংশীদারির মেয়াদ সম্পর্কে কোনো চুক্তি থাকে না তখন সেই অংশীদারকে বলা হয় অপশন ডি ইচ্ছাধীন অংশীদার। 15টা, যখন কোনো অংশীদারি একটি নির্দিষ্ট সময়কালের জন্য গঠিত হয় তখন সেই অংশীদারকে বলা হয় অপশন ডি বিশেষ অংশীদার। 16টা, অংশীদারি গঠনের ভিত্তি হলো অপশন এ চুক্তি। 17টা, এলএলপি সম্পূর্ণ রূপটি হলো লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, অপশন ডি রাইট অ্যান্সার। 18টা, নিচের কোন অংশীদারটি নিবন্ধন বাধ্যতামূলক, অপশন ডি সীমিত দায়যুক্ত অংশীদার। যে অংশীদারদের সদস্যদের কোনো সর্বোচ্চ সীমা নেই তা হলো সীমিত দায়যুক্ত অংশীদার, অপশন ডি রাইট অ্যান্সার। 20টা, যে অংশীদারদের পৃথক আইনগত সত্তা থাকে তা হলো অপশন সি সীমিত দায়যুক্ত অংশীদার। যে অংশীদারের চিরস্থায়ী অস্তিত্বের সুবিধা ভোগ করে তা হলো সীমিত দায়যুক্ত অংশীদার, অপশন এ রাইট অ্যান্সার। 22টা, 1932 সালে অংশীদারি আইন প্রযোজ্য নয়, অপশন সি সীমিত দায়যুক্ত অংশীদারের ক্ষেত্রে। 23টা, ফার্মের সঙ্গে যে অংশীদারদের নাম জড়িত থাকা জনসাধারণের কাছে অজানা থাকে তাকে বলা হয় গুপ্ত অংশীদার, অপশন ডি রাইট অ্যান্সার। 24, নিচের কোন বিবৃতি সঠিক, এক্ষেত্রে হবে অপশন ডি এরটা, প্রত্যেক অংশীদার অপর অংশীদারের প্রতিনিধি ও মুখ্য ব্যক্তি উভয়ই, অপশন ডি রাইট অ্যান্সার। 25, কোনো অংশীদারি প্রতিষ্ঠানের ঝুঁকি বহন করে অংশীদারেরা স্বতন্ত্র ও যৌথভাবে, অপশন সি রাইট অ্যান্সার। 26, কোনো সাধারণ অংশীদারি সকল অংশীদারদের দায়, অপশন বি অসীম। 27, নিচের কোনটি কোন অংশীদারদের অংশীদার হতে পারে, অপশন সি স্বতন্ত্র ব্যক্তি। নিচের কোনটি অংশীদার একটি সুবিধা নয়, অপশন বি অধিক আর্থিক সম্পদ। এক্ষেত্রে হবে কি বললাম, অপশন বি অধিক আর্থিক সম্পদ। এরপর 29, অংশীদারি চুক্তি নিবন্ধন হলো, অপশন বি ঐচ্ছিক। 30টা, লাভ ক্ষতি বন্টনের হিসাব খাতটি হলো একটি নামিক হিসাব খাত। 31, কোনো চুক্তি না থাকলে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের ওপর সুদের হার হলো বার্ষিক 6%, অপশন সি রাইট অ্যান্সার। 32, কোনো চুক্তি না থাকলে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত হবে, অপশন সি সমান। অংশীদারদের চলতি হিসাব খাত খোলা হয় যখন স্থির পদ্ধতিতে মূলধন রাখা হয়, অপশন সি রাইট অ্যান্সার। কোনো অংশীদারি প্রতিষ্ঠানের মূলধনের ওপর সুদ হলো মুনাফার বন্টন, অপশন বি রাইট অ্যান্সার। 35, যে হিসাব খাতে যে নিয়ে লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করা হয় তা হলো অপশন সি লাভ ক্ষতির হিসাব।
36 লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো অপশন বি চূড়ান্ত হিসাবের একটি অংশ। প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে অংশীদারদের মূলধনের উপর সুদ হলো একটি খরচ, অপশন ডি। প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে অংশীদারদের উত্তোলনের উপর সুদ হলো একটি আয়, অপশন সি রাইট অ্যান্সার। 39 অংশীদারদের দৃষ্টিকোণ থেকে তাদের মূলধনের উপর সুদ হলো একটি একটি আয়। অংশীদার দৃষ্টিকোণ থেকে তাদের উত্তোলনের উপর সুদ হলো একটি খরচ, অপশন বি রাইট অ্যান্সার। যদি কোনো অংশীদার প্রত্যেক মাসের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে তবে তাদের উত্তোলনের উপর সুদ গণনা করা হয় 6.5%, অপশন সি রাইট অ্যান্সার। 42 যদি কোনো অংশীদার প্রত্যেক মাসের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে তবে সেই উত্তোলনের উপর সুদ গণনা করা হবে 5.5, অপশন ডি রাইট অ্যান্সার। অংশীদারদের চলতি হিসাব খাতে যে ডেবিট বা ক্রেডিট হয়, অপশন সি রাইট অ্যান্সার। 44 লাভ ক্ষতি বন্টন হিসাবে জেডকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা, অপশন বি রাইট অ্যান্সার। 45 ভারতীয় অংশীদারি কারবার আইন 1932 অনুসারে অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের দায় হলো অপশন বি অসীম। অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ পেতে পারেন ঋণের ওপর সুদ, অপশন সি রাইট অ্যান্সার। উত্তোলনের উপর উত্তোলনের হিসাবে যে সর্বদাই ডেবিট হয়, অপশন সি রাইট অ্যান্সার। কোনো অংশীদারি কারবারে মূলধনের ওপর সুদ হলো অপশন এ খরচ। 49 অংশীদারি চুক্তি না থাকলে অংশীদারি আইন অনুযায়ী তিনজন অংশীদারের মধ্যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত হবে, অপশন বি 1:1:1। অংশীদারদের মূলধনের স্থির মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ কোন হিসাব খাতে ক্রেডিট করা হবে, অপশন বি চলতি হিসাব খাত। অংশীদারদের চলতি হিসাব খাতে যে ডেবিট অথবা ক্রেডিট, অপশন সি রাইট অ্যান্সার এক্ষেত্রে। 52 লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো একটি নামিক হিসাব, অপশন এ রাইট অ্যান্সার। 53 চলতি হিসাব খাত খুলতে হয় যখন মূলধন হিসাব পরিবর্তনশীল হয়, অপশন এ রাইট অ্যান্সার। 54 ভারতীয় অংশীদারি আইন চালু হয় 1932, অপশন বি রাইট অ্যান্সার। 55 অংশীদারদের মূলধন পরিবর্তন মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ কোন হিসাব খাতে ক্রেডিট করা হবে, অপশন এ মূলধন হিসাব খাত। অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারদের উত্তোলনের উপর সুদের হার হবে এদের কোনোটিই নয়, অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, এরপরে 57 এটা কি বলেছে, কোন অংশীদারি প্রতিষ্ঠানে একজন অংশীদার প্রতি মাসের শুরুতে 2000 টাকা উত্তোলন করেছে, তার যদি উত্তোলনের উপর সুদের হার 12% হয় তবে উত্তোলনের উপর সারা বছর সুদের পরিমাণ কত হবে। দেখো পাশে করে দিচ্ছি আমি, 2000 টাকা করে তুলেছে বলেছে, ইন্টু 2000 ইন্টু কত প্রতি মাসে, তাহলে 12 দিয়ে গুণ করে বছরে বার করছি, ইন্টু কত হবে 12%, 12/100। কি বলেছে প্রতি মাসের, কিসে বলেছে প্রতি মাসের প্রতি মাসে কি বলেছে শুরুতে, তাই তো শুরুতে কত হবে 6.5/12, 6.5/12, তাহলে অ্যান্সারটা কত আসতে চলেছে 1560। এক্ষেত্রে অপশন কত হবে, অপশন বি একটা রাইট অ্যান্সার। ওকে, এরপর 58 কি বলেছে, কোন অংশীদারি প্রতিষ্ঠানে একজন অংশীদার প্রতি মাসের শেষে 2500 টাকা উত্তোলন করেছে, যদি উত্তোলনের উপর সুদের হার 10% হয় তবে উত্তোলনের উপর সারা বছরে সুদের পরিমাণ হবে, দেখো পাশে করে দিচ্ছি আমি, 2500 করে তুলেছে, 2500 ইন্টু 12, ওকে পার্সেন্টেজ কত 10% ইন্টু 5.5/12, কারণ এটা কি বলেছে প্রতি মাসের শেষে, তাই 5.5/12, তাহলে আসছে কত অ্যান্সার, এক্ষেত্রে আসছে 1375। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে, অপশন সি রাইট অ্যান্সার। 59 অংশীদারের স্থির মূলধনের একটি অংশীদারি প্রতিষ্ঠানে অর্জিত নিট মুনাফা 2,10,000, অংশীদারদের নিট মুনাফার উপর 5% দস্তুরি পায়, মানে কমিশন পাচ্ছে 5% পায়, তাদের দস্তুরি বাদ দেওয়ার পর তবে অংশীদারদের দস্তুরি পরিমাণ কত হবে। দেখো একটা কথা বলেছিলাম মনে পড়ে, আফটার চার্জিং কমিশনে কত হবে, যেটা থাকবে তার উপর 100 প্লাস থেটা, তার মানে এর কত হবে 5%, মানে কত হবে 5/105, তার মানে 2,10,000। দেখো পাশে করছি, 2,10,000 ইন্টু 5/105, তাহলে অ্যান্সার কত আসছে 10,000, তাহলে 10,000 রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার হবে। 60 কি বলেছে, অংশীদারদের স্থির মূলধন হিসাবে যে স্থির মূলধন পদ্ধতিতে কি হবে, অপশন বি সর্বদা ক্রেডিট। অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন, অপশন সি ঐচ্ছিক। এরপরেরটা অংশীদারদের চলতি হিসাব খাত হলো একটি ব্যক্তিগত
হিসাব অপশন এ রাইট অ্যান্সার 62 এরটা হবে অপশন এ টা। অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদাররা ঋণের ওপর 6% হারে সুদ পাওয়ার অধিকারী অপশন এ রাইট অ্যান্সার। 64 এটা কি বলেছে, কোন অংশীদার প্রতি মাসের শেষে 500 টাকা করে তুললে এই উত্তোলনের উপর 6% হারে সুদের পরিমাণ কত হবে? দেখো আমি করে দিচ্ছি, কত হচ্ছে 500 প্রতি মাসে, তাহলে বছরে কত 500 ইন্টু 12 ইন্টু 6%, শেষে বলেছে তার মানে কত হবে 5.5/12, তার মানে আসছে কত অ্যান্সার 165। তাহলে এক্ষেত্রে কত হবে অপশন বি রাইট অ্যান্সার। ওকে, এরপরে লাভ ক্ষতি বন্টন হিসাবকাদের প্রকৃতি হলো অপশন বি নামিক। 66 কি বলেছে, মিস্টার পি এবং মিস্টার কিউ এর দ্বারা পরিচালিত কোন অংশীদারি ফার্মকে মিস্টার এক্স সাহায্য করে এবং তিনি মিস্টার কিউ এর মুনাফা 25% ভাগ পান, তাহলে তিনি হলেন একজন উপ অংশীদার অপশন সি। 67 মিস্টার এক্স একটি ফার্মের একজন অংশীদার, তিনি মূলধন দিয়েছেন কিন্তু ফার্মের কারবার পরিচালনা অংশগ্রহণ করেন না, তিনি হলেন একজন নিষ্ক্রিয় অংশীদার অপশন সি রাইট অ্যান্সার। 68 এই মিস্টার এক্স একটি অংশীদারি ফার্মে মূলধনও দেননি, আবার ফার্মের কারবার পরিচালনা অংশগ্রহণ করেননি, কিন্তু ফার্মে তার নাম একজন অংশীদার হিসাবে ব্যবহার করে, তিনি হলেন একজন নামিক অংশীদার অপশন ডি রাইট অ্যান্সার। 69 মিস্টার এক্স একটি অংশীদারি প্রতিষ্ঠানের একজন অংশীদার, যিনি মূলধন দেননি কিন্তু সক্রিয়ভাবে প্রতিষ্ঠানটি কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন, তিনি হলেন একজন কার্যকর অংশীদার অপশন বি রাইট অ্যান্সার। অংশীদারদের মধ্যে চুক্তির অনুপস্থিতিতে মূলধনের উপর সুদ দেওয়া হয় না অপশন এ রাইট অ্যান্সার। এক্ষেত্রে নিচের কোনটি লাভ ক্ষতি বন্টন হিসাব খাতে দেখানো হয় অপশন সি অংশীদারদের বেতন। যখন কোনো অংশীদারি প্রতিষ্ঠান স্থির মূলধন পদ্ধতি অবলম্বন করে তখন নিচের কোনটি মূলধনের হিসাব খাতে আসবে অপশন এ অতিরিক্ত বিনিয়োজিত মূলধন। 73 যখন কোনো অংশীদার প্রত্যেক মাসের মাঝামাঝি সময় নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে তখন উত্তোলনের উপর গড়ে যে সময়কালের জন্য সুদ গণনা করতে হবে তা হলো অপশন বি 6 মাস। ওকে, এরপরটা 74 যখন কোনো অংশীদার প্রত্যেক মাসের শুরুতে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে তখন উত্তোলনের উপর গড়ে যে সময়কালের জন্য সুদ গণনা করতে হবে তা হলো 6.5 অপশন সি রাইট অ্যান্সার। 75 যখন কোনো অংশীদার প্রত্যেক মাসের শেষে নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে তখন উত্তোলনের উপর গড়ে যে সময়কালের জন্য সুদ গণনা করতে হবে তা হলো 5.5 মাস, তাহলে এক্ষেত্রে হবে অপশন এ রাইট অ্যান্সার। 76 যখন কোনো অংশীদার প্রত্যেক কোয়ার্টারের মাঝখানে নিয়মিত কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে তখন উত্তোলনের উপর গড়ে যে সময়কালের জন্য সুদ গণনা করতে হবে তা হলো অপশন বি 6 মাস। 77 যখন কোনো অংশীদার প্রত্যেক কোয়ার্টারের শুরুতে নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে তখন উত্তোলনের উপর গড়ে যে সময়কালের জন্য সুদ গণনা করতে হবে তা হলো 7.5 মাস অপশন ডি রাইট অ্যান্সার। 78 যখন কোনো অংশীদার প্রত্যেক কোয়ার্টারের শেষে নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে তখন উত্তোলনের উপর যে সময়কালের জন্য সুদ গণনা করতে হবে তা হলো 4.5 মাস অপশন এ রাইট অ্যান্সার। 79 কি বলেছে, যখন কোনো অংশীদারি প্রতিষ্ঠানের একজন অংশীদার সারা বছর ধরে প্রতি মাসের মাঝামাঝিতে 800 টাকা করে উত্তোলন করেছেন, বার্ষিক 10% উত্তোলনের উপর সুদ গণনা করো। দেখো কিভাবে করছি, তাহলে কত হচ্ছে 800 করে প্রতি মাসে, তাহলে 800 ইন্টু 12। ওকে, তারপরে কত হচ্ছে সেটা বছরে বার করলাম ইন্টু কত পার্সেন্টেজ 10%। এবার কি বলেছে, কখন শুরু হয়েছে বলেছে মাঝামাঝি সময়, তার মানে কত হবে 6/12, তাহলে এক্ষেত্রে আসছে কত 480 অপশন বি রাইট অ্যান্সার। ওকে, এরপরেরটা 80টা কোনো অংশীদারি প্রতিষ্ঠানের একজন অংশীদার সারা বছর ধরে প্রত্যেক মাসের শুরুতে 1200 টাকা করে উত্তোলন করেছেন, বার্ষিক 10% ছাড়ে প্রতিষ্ঠানের উপর সুদ গণনা করো। দেখো 80টা করিয়ে দিচ্ছি আমি, 1200 করে তুলছে তাই তো, তাহলে 1200 ইন্টু 12 বছরে বার করলাম ইন্টু কত পার্সেন্টেজ বলেছে 10%, 10/100 ইন্টু কত কি বলেছে, এটা বলেছে কি মাসের শুরুতে, তার মানে কত হবে 6.5/12, তাহলে আসছে কত 780। এক্ষেত্রে অপশন এ রাইট অ্যান্সার। ওকে, এরপরেরটা 81 বীরবল একটি অংশীদারি প্রতিষ্ঠানে একজন অংশীদার যিনি সারা বছর ধরে প্রত্যেক মাসের শেষে 1500 টাকা করে উত্তোলন করেছেন, বার্ষিক 10% ছাড়ে উত্তোলনের উপর সুদ গণনা করো। কি করে বার করবো দেখে নাও, 81 এরটা 1500 করে করেছে, তাহলে 1500 ইন্টু 12 পার্সেন্টেজ কত 10%, মানে 10/100 বসালাম ইন্টু কি হবে, এটা কি হবে দেখো, এটা কি করেছে শেষে করেছে, তার মানে কত হবে
5.5/12, তাহলে অ্যান্সারটা কত আসতে চলেছে এক্ষেত্রে আমাদের? 825। তাহলে এক্ষেত্রে কি হবে? অপশন সি রাইট অ্যান্সার। ওকে, এরপর একটা আলোচনা করবো 82। কোন অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের একজন সারা বছর ধরে প্রত্যেক কোয়ার্টারের শেষে 3000 টাকা করে উত্তোলন করেছেন, বার্ষিক 6% হারে উত্তোলনের উপর সুদ গণনা করো। ঠিক আছে, 82 এরটা দেখো, 82 এরটা কি করে করবো? প্রতি মাসের শেষে করেছে, তাহলে কত হবে দেখে নাও। ওকে, দেখো 3000 করে কোয়ার্টারে বলেছে, তাহলে বছরে কটা কোয়ার্টার? 4টে, 3000 গুণ 4, ওকে, ইন্টু কত পার্সেন্টেজ বলেছে? পার্সেন্টেজ বলেছে 6%, তাহলে কত? 6/100 ইন্টু, এইবার একটা বিষয় খেয়াল করো, তাহলে শেষে বলে কত হবে? 4.5/12, ওকে, তাহলে কত আসছে? দেখো আসছে 270, ওকে, 270, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, এই পয়েন্টটা 83 কি বলেছে? কোন অংশীদারি প্রতিষ্ঠান একজন অংশীদার সারা বছর ধরে প্রত্যেক কোয়ার্টারের শুরুতে 6000 টাকা করে উত্তোলন করেছেন, বার্ষিক 10% হারে তার উত্তোলনের উপর সুদ গণনা করো। দেখো করে দিচ্ছে 83টা, 6000 করে করেছে, তাহলে 4টে কোয়ার্টার হয় বছরে, তাহলে 4 দিয়ে গুণ করলাম, ইন্টু পার্সেন্টেজ কত? 10%, তাহলে 10/100 করলাম। কি বলেছে? কোয়ার্টারের শুরুর দিকে, তার মানে কত হবে? 7.5/12, তাহলে অ্যান্সার কত আসতে চলেছে? 7.5/12, 1500। ওকে, তাহলে দেখো অপশন বি রাইট অ্যান্সার। ওকে, এর পরেরটা 84 কি বলেছে? কোন অংশীদারি প্রতিষ্ঠানের একজন অংশীদার সারা বছর ধরে প্রত্যেক কোয়ার্টারের মাঝখানে 9000 টাকা করে উত্তোলন করেন, বার্ষিক 12% হারে তার উত্তোলনের উপর সুদ গণনা করো। দেখো 84টা করিয়ে দিচ্ছি। 84 9000 করে বলেছে, 4টে কোয়ার্টার 4 দিয়ে গুণ করলাম, বছরে 4টে কোয়ার্টার 4 দিয়ে গুণ করলাম, তারপরে কত আসছে? 84 এরটা 84 কত আসছে? 12%, তাই তো? তাহলে 12/100 ইন্টু মাঝামাঝি সময়, তার মানে কত হবে? 6/12, তাহলে অ্যান্সার আসছে 2160। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন সি এর রাইট অ্যান্সার। ওকে, এরপরেরটা 85 ইন্দ্রজিৎ একটি অংশীদার প্রতিষ্ঠানের অংশীদার যিনি 1 জুলাই 2023 তারিখে সুদের হার সম্পর্কে কোনো চুক্তি ছাড়া প্রতিষ্ঠানকে 6000 টাকা ঋণ দেন, মার্চ 31, 2024 তারিখে সাপ্তাহিক বছরে ইন্দ্রজিৎ, দেখো এটা কতটা করছি? 85, তাহলে কত বলেছে? 6000 করে, তাই তো? সরি 60,000। এইবার কবে দিয়েছে? জুলাইতে, মার্চে শেষ হচ্ছে, তার মানে সময়কালটা কত? 9 মাস সময়কাল। তাহলে একটা জিনিস আমরা জানি, যদি কোনো লোন দিয়ে থাকে কিন্তু লোনের কোনো পার্সেন্টেজ উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সর্বদা কত ধরতে হয়? 6%। তাহলে কত ধরবে এক্ষেত্রে? 6/100, 60,000 ইন্টু 6/100, মাস কত মাস? 9 মাস, তাহলে 9/12, তাহলে অ্যান্সার কত আসছে? 2700। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন সি একটা রাইট অ্যান্সার। ওকে, 86 নিচের দফাগুলি কোনটি লাভ ক্ষতি বন্টন হিসাবের মাধ্যমে বন্টন করা হয় না? 86 এরটা, ওকে, 86 এরটা হবে অপশন সি এরটা, অংশীদারদের বেতনটা। তবে এক্ষেত্রে জানো তো, অংশীদারদের বেতনটার থেকেও বেশি কারেক্ট আসছে অংশীদারদের ভাড়াটা। ওকে, অংশীদারদের ভাড়াটা বেশি কারেক্ট, অংশীদারদের ভাড়া। 87 টা কি বলেছে? নিজের দফাগুলি কোনটি লাভ ক্ষতি বন্টন হিসাবের মাধ্যমে বন্টন করা হয় না? একটা হচ্ছে অংশীদারি ঋণের উপর সুদ। ওকে, এরপরেরটা 88 নিচের দফাগুলির
কোনটি লাভ ক্ষতি বন্টন হিসাবের মাধ্যমে বন্টন করা হয় না? উপরের দুটোই, অপশন সি এটা রাইট অ্যান্সার। বিষয়টি বেছে নাও, অংশীদারদের মূলধনের উপর সুদ, অংশীদারদের মূলধনের উপর সুদ, অংশীদারদের ভাড়া। আচ্ছা, এক্ষেত্রে অপশন ডি এটা রাইট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা এরপরেরটা 90টা কি বলেছে? অলোক ভৌমিক 15,000 টাকা মূল্যের একটি মজুদ সম্ভার ব্যবহার করেছেন, তিনি 3,000 টাকার ক্ষতি স্বীকার করেছেন, তিনি চান ফার্ম ক্ষতির বহন করুক, কিন্তু মিস্টার ভৌমিক ফার্মকে কত টাকা দিতে দায়বদ্ধ, অর্থাৎ কি হবে? এক্ষেত্রে অপশন বি এর রাইট অ্যান্সার হবে। যে দলিলে অংশীদারদের শর্তাবলী থাকে তাকে বলা হয় অংশীদারি চুক্তিপত্র, অপশন সি এটা রাইট অ্যান্সার। এ বি সি 5:3:2 অনুপাতের অংশীদার, বি এর 15,000 টাকা বেতনের আগে ফার্মের মুনাফা 95,000 টাকা, ফার্ম থেকে বি মোট কত টাকা পাবে? 92 এরটা কত টাকা পাবে? ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হবে 92 এরটা, এক্ষেত্রে উত্তর হবে কিন্তু 39,000 টাকা, এক্ষেত্রে উত্তর হবে 39,000 টাকা। ওকে, এরপরটা 93টা, এক্স ওয়াই ও জেড 5:3:2 অনুপাতের অংশীদার, ওয়াই এর 15,000 টাকা বেতনের পরে ফার্মের মুনাফা 75,000 টাকা, ফার্ম থেকে ওয়াই মোট কত টাকা পাবে? এক্ষেত্রে হবে অপশন বি এরটা 37,500। 93টা হবে অপশন বি। তাও দেখিয়ে দিচ্ছি, দেখো কত করে হচ্ছে বলেছে, 75,000, তাই তো? তাহলে 75,000 ইন্টু 3/10, তাহলে আসছে কত? 22,500। ওকে, এর মধ্যে বলেছে ওয়াই এর বেতন কত বলেছে? 15,000, তাহলে 15,000 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে 22,500 থেকে যদি 15,000, সরি বাদ কেন দেবো, এক্ষেত্রে কি বলেছে? ওয়াই এর 15,000 টাকা বেতনের পরে ফার্মের মুনাফা 75,000 টাকা, ফার্মের থেকে ওয়াই মোট কত টাকা পাবে? তার মানে কত? 22,500 টাকা পাচ্ছে মুনাফার অংশটা, আর 15,000 টাকা কিসে বলেছে? স্যালারিটা পার্টটা, তাহলে 22,500 আর 15,000 যোগ করলে কত হচ্ছে? 37,500 টাকা। ঠিক আছে, আগের অঙ্কটা কিন্তু সেম, ঠিক আছে, আগের অঙ্কটাও কিন্তু সেম, আগের অঙ্কটা অর্থাৎ 92 এরটা যদি ভালো করে খেয়াল করে দেখো, আগের অঙ্কটাও সেম, ঠিক আছে। ওকে, দাঁড়াও তোমাদের এই অঙ্কটা একটু দেখিয়ে দিই, জাস্ট এ মিনিট। ওকে, চলো ঠিক আছে, 93টা ঠিকই আছে, চেক করে দেখে নিয়েছি। এরপরটা আসছি 94। 94টা কি বলেছে? এক্স এক্স ওয়াই ও জেড 5:4:1 অনুপাতের অংশীদার, জেড কে গ্যারান্টি দেওয়া হয় যে তার মুনাফার 80,000 টাকার কম হবে না, মুনাফার কোনো ঘাটতি এক্স এবং ওয়াই 3:2 অনুপাতে বহন করবে, ফার্মের মুনাফা ছিল 5,60,000, ওয়াই কত টাকা ঘাটতি বহন করবে? ভেরি গুড পয়েন্ট, দেখে নাও, করে দিচ্ছি। 95 এরটা কি বলেছে? 95 এরটা করে দিচ্ছি, আরে সরি 94 এরটা তো বলা হলো না। যদি কোনো অংশীদারি প্রতি মাসের শেষ দিনে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে, তবে মোট পরিমাণের ওপর সুদ ধার্য করা হবে 5.5 মাসের জন্য। ওকে, এরপর 95টা দেখো তো, 95 পাশে করছে, কি বলেছে? 5,60,000 টাকা কি হয়েছে? প্রফিট হয়েছে, তাহলে 5 লাখ টাকা, 5,60,000 প্রফিটের মধ্যে এক্স পাবে কত? এক্স পাচ্ছে 5,60,000 ইন্টু
5/10, কারণ 5:4:1 রেশিও ছিল, তাহলে 5/10, তাহলে পাচ্ছে কত? 2,80,000। এরপরে ওয়াই 5,60,000 ইন্টু 4/10, তাহলে পাচ্ছে কত? 2,24,000। ওকে, এরপরে বলেছে কে পাবে? জেড। জেড এরটা কত? 5,60,000 ইন্টু, সরি এটা 1/10 হবে, 1/10, তাহলে পাচ্ছে কত? 56,000। ওকে, এইবার দেখো কি বলেছে, জেড কে গ্যারান্টি দেওয়া হয়েছে কত পাবে? সে 80,000, তাহলে পাচ্ছে কত? 56, আর তাকে কত দিতে হবে? 80,000 দিতে হবে তো, তাহলে জেড পাবে কত? 80,000। জেড পাবে 80,000, তার মানে কত কম আছে? 80,000 মাইনাস 56,000 সে পাচ্ছিল, তাহলে 80,000 মাইনাস 56,000 করলে হচ্ছে কত? 24,000। এই 24,000টা কার থেকে নেবে বলেছে? এক্স এবং ওয়াই 3:2 অনুপাত দিয়ে দেবে, তাহলে এই 24,000টা দেবে কে? এক্স। কততে দেবে? 24,000 ইন্টু 3/5, তাহলে পাচ্ছে কত? 14,400 করে। আর ওয়াইটা কত হচ্ছে? ওয়াই 24,000 ইন্টু 2/5, তাহলে পাচ্ছে কত? 9,600। দেখো জেড এর পার্টটা দেখতে পাচ্ছ কত? 9,600। এটা চেয়েছিল তো। ওয়াই কত, সরি ওয়াই কত টাকা পাবে দিতে বলেছিল? 9,600। অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, বিষয়টি বেছে নাও। এক্ষেত্রে হবে কি? অপশন বি, স্থির মূলধন পদ্ধতি। কোন ফার্মের অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিধান থাকে, অংশীদারি চুক্তিপত্র। অপশন এ রাইট অ্যান্সার। কোন অংশীদারি প্রতিষ্ঠানের সদস্যদের স্বতন্ত্রভাবে বলা হয় অংশীদার। অপশন বি রাইট অ্যান্সার। 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী নিচের কোনটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের প্রাপ্য হয় সমান লাভ ক্ষতি? অপশন ডি রাইট অ্যান্সার। 100টা, যখন অংশীদারদের স্থির মূলধন থাকে তখন লাভ ক্ষতি ক্রেডিট বা ডেবিট? অপশন এ চলতি হিসাব খাতে হয়। 101টা, যে দলিলে অংশীদারদের শর্তাবলী থাকে তাকে বলা হয়? অপশন সি অংশীদারি চুক্তিপত্র। 102টা, একটি প্রতিষ্ঠানের 15 জন অংশীদার আছে, ফার্মটির সর্বাধিক যে সংখ্যা নতুন অংশীদার গ্রহণ করতে পারবে। দেখো টোটাল অংশীদার কত? 50 বলেছিলাম, এখন আছে কত? 15, তাহলে আর কত নিতে পারবে? 35। অপশন এ রাইট অ্যান্সার। অংশীদারি ঋণের ওপর সুদ ক্রেডিট করা হয় অংশীদারদের ঋণের হিসাব খাতে। অপশন সি রাইট অ্যান্সার। এরপরটা করবো 104-এরটা। 104 কি বলেছে? এক্স ও ওয়াই দুজন অংশীদার। ওয়াই প্রতি মাসে, সরি এক্স প্রতি মাসের শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে। উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করা হয়। বছরের শেষ দিনে উত্তোলনের উপর সুদের পরিমাণ হলো 14,300 টাকা। এক্স এর মাসে উত্তোলন কত ছিল? দেখো করে দিচ্ছি। তাহলে উত্তোলনটা ধরলাম এক্স, ঠিক আছে, উত্তোলন কত ধরেছি? এক্স, তাহলে কত হচ্ছে? তার উপর 10% বলে দিয়েছে। 10% কি বলেছে? প্রতি মাসের শেষে, তার মানে কত হবে? 5.5/12, ঠিক আছে, ইজিক্যাল টু কত বলে দিয়েছে উত্তোলনটা? 14,300। তাহলে এক্স এর ভ্যালুটা বার করবো এখান থেকে। তাহলে এক্স সমান সমান কত? 14,300 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 12 ডিভাইডেড বাই 5.5, তাহলে আসছে কত কাটাকুটি করলে? 3,12,000 টাকা। ঠিক আছে, তাহলে টোটালটা কত? 3,12,000 টাকা। এইবার এটা কি? এটা বছরে তো, এটা কি বছরে, আমার চেয়েছে কিসে? মাসে। তাহলে 3,12,000 ভাজিতক 12, তাহলে আসছে কত? 26,000। ওকে, তাহলে অপশন ডি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পুরোটাই করে দিয়েছি আমি। এরপর 105-এরটা, এটা কি বলেছে? ইন্দ্র বিকাশ দুজন অংশীদার। ইন্দ্র প্রতি মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে। উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করা হয়। বছরের শেষে উত্তোলনের উপর সুদের পরিমাণ হলো 3,575 টাকা। ইন্দ্রের মাসিক উত্তোলন ছিল, দেখো চেয়েছে জানতে। আবার সেম জিনিস, এক্স ধরলাম, ঠিক আছে, পার্সেন্টেজ কত? 10%। কি বলেছে? প্রতি মাসের শুরুতে, আমরা কত হবে? 6.5/12। উত্তরের টোটাল পরিমাণ কত বলেছে? 3,575। এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করছি, তাহলে এক্স সমানটা বার করবো কত? 3,575 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 12 ডিভাইডেড বাই 6.5। ওকে, তাহলে এক্স ভ্যালুটা কত আসছে? এক্সটা কত এলো? 66,000। তাহলে এক্সটা কি জানি আমরা? এটা বছরে, আমি ধরেছিলাম কি এক্সটা বছর উত্তোলন কত? এক্স ধরেছিলাম। আমার কি চেয়েছে? মাসে, তার মানে এটা হচ্ছে বছরে। তাহলে মাসে কত কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আগেরটা যেমন করলাম। তাহলে 66,000 ভাজিতক 12, তাহলে আসছে কত? 5,500। ওকে, এক্ষেত্রে অপশন এ রাইট অ্যান্সার। এরপর 106, ঝন্টু সাহা একজন অংশীদার যিনি প্রত্যেক কোয়ার্টারের শুরুতে 5,000 টাকা উত্তোলন করেছিলেন এবং মার্চ 31, 2024 তারিখে সাপ্তাহিক বছর উত্তোলনের পরিমাণ 15,000 টাকা সুদ
গণনা করা হয়েছিল উত্তোলনের উপর কি হারে সুদ ধার্য করা হয়েছিল। ঠিক আছে, 106টা ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এক্ষেত্রে সুদের পার্সেন্টেজটা বলে দেয় না, বার করতে হবে। কি আছে, আমি এক্স ধরে নেবো। কত করেছে দেখো, 20,000। কেন 20,000 করলাম, আমি আরো ইজি ভাবে দেখাই দাও, অনেকে বুঝতে পারবে না হয়তো 20,000 কেন লিখলাম একবারে। দেখো 5,000 করে মাসে, 5,000 করে বলেছে তো প্রতি কোয়ার্টারে, তাহলে বছরে কটা কোয়ার্টার, 4টে, তাহলে 5,000 ইন্টু 4, ঠিক আছে বছরে করলাম, ইন্টু 7.5 ডিভাইডেড বাই 12 ইন্টু পার্সেন্টেজটা কত বলে দেন, এক্স ধরলাম, তাহলে এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 1500। এখান থেকে এক্স ভ্যালু বার করছে, তাহলে এক্স সমান কত, এক্স বাই 100 করলাম ইন্টু 1500 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 12, 1 বাই কত, 20,000। ঠিক আছে, তাহলে এক্সটা কত আসছে এখান থেকে, 12%। এক্ষেত্রে কত হবে, অপশন ডি রাইট অ্যান্সার। 107-এরটা, পি ও কিউ দুজন অংশীদার, কিউ প্রত্যেক কোয়ার্টারের শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে, উত্তোলনের উপর সুদের হার, উত্তোলনের উপর সুদের হার হলো বার্ষিক 15%। বছর শেষে কিউর উত্তোলন ছিল কত, 107-এরটা। দেখো আবার এক্স ধরলাম, উত্তোলনের পরিমাণটা এক্স, বছর উত্তোলন কত এক্স ধরেছি, তাহলে কত করলাম 15%, তাহলে 15/100। কি বলেছে, প্রত্যেক কোয়ার্টার শেষ, মানে কত হবে 4.5 ডিভাইডেড বাই 12 ইজিক্যাল টু কত হবে 9,000, তাই তো। এরপর এক্সটা কত বার করছি, 9,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 15 ইন্টু 12 ডিভাইডেড বাই 4.5, তাহলে এক্সটা কত বেরোলো আমার, 1,60,000। এটা কিসে বেরোলো, বছরে, আমার চেয়েছে কিসে, কোয়ার্টারে, প্রত্যেক কোয়ার্টারে চেয়েছে, তাই তো। আমি কি বলেছি, বছরে কটা কটা, 4টে, তাই 1,60,000 ভাজিতক 4, তাহলে এলো কত, 40,000। ওকে, এক মিনিট বারবার বলছি, এটা কিন্তু বছর আছে বলে, সরি এটা কোয়ার্টার আছে বলে 4 দিয়ে ভাগ করলাম, আবার যেন 12 দিয়ে ভাগ করে দিই মাসে বলেছে বলে। ঠিক আছে, এটা কিন্তু দিয়েছে কোয়ার্টারে, তাই কোয়ার্টার কত কোয়ার্টার আছে, বছরে 4টে কোয়ার্টার আছে, 4 দিয়ে ভাগ করলাম, তাই অ্যান্সার কত, 40,000। অপশন বি রাইট অ্যান্সার। ওকে, 108-এরটা, সুমন ও সম যথাক্রমে 80,000 ও 40,000 টাকার মূলধন বিশিষ্ট কোন ফার্মের অংশীদার, ফার্মটি সারা বছর 30,000 টাকার মুনাফা অর্জন করেছিল, মুনাফার সুমনের ভাগ হবে, দেখে নাও 108-এরটা, তাহলে কত হবে, এক্ষেত্রে হবে 30,000 টাকা বলেছে, সমান ভাগ করতে বলেছে, তার মানে দুজন অংশীদার আছে, 30,000 টাকা ভাজিতক 2, সমান ভাগ করবো তো, তাহলে কত হচ্ছে 15,000 করে পাবে, সোজা হিসেব। অপশন সি একটা রাইট অ্যান্সার। ওকে, এরপরটা চলে আসছে 109-টা, কি বলছে 109-টা, এক্স এক্স ওয়াই জেড অংশীদারি প্রতিষ্ঠানের 6:4:1 অনুপাতে মুনাফা ভাগের অংশীদার, এক্স ওয়াই কে 50,000 টাকার মুনাফা গ্যারান্টি দিয়েছিল, মার্চ 31, 2024 তারিখে সাপ্তাহিক বছরের নিট মুনাফা ছিল 1,10,000 টাকা, জেড কে গ্যারান্টি কৃত অর্থ প্রদানের উপর এক্স এর ভাগ হবে, দেখে নাও করে দিচ্ছে এটা। তাহলে এক্স কত পাবে বলেছিল, এক্স এর ছিল কত 50,000-এর, সরি 50,000 1,10,000 বলেছিল না, আমি খেয়াল করিনি এটা, 1,10,000 বলেছিল প্রফিটটা। ওকে, 1,10,000 ইন্টু 6/11 ইজিক্যাল টু, তাহলে এলে কত 60,000। ওয়াইটা কত এসছে, 1,10,000 ইন্টু 4/11, তাহলে এসছে কত 40,000। জেড এরটা কত এসছে, 1,10,000 ইন্টু 1/11, তাহলে আসছে কত 10,000, সরি 60,000, 40,000, 10,000 এসছে। এরপর কি বলেছে, জেড কে বলেছে তুমি কত পাবে, জেড কে কথা দিয়েছে কত পাবে বলেছে, 50,000 টাকা মুনাফা গ্যারান্টি দিয়েছিল। ঠিক আছে, তার মানে জেড কে কত দিয়েছিল, যে তুমি আরো আমাদের থেকে পাবে এক্স ওয়াই জেড অবস্থায় 6:4:1। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, এটা আমার একটু ভুল হয়েছিল, ভুল নয়, এটা প্রশ্নটা পড়ে নিলাম ভালো করে। তাহলে জেড এর পাওনা কত ছিল, 50,000 পাবে বলেছিল তো, এক্স ও ওয়াই 50,000 টাকার মুনাফা গ্যারান্টি দিয়েছিল, তাহলে পাবে কত 50,000। ওকে, এইবার এই 50,000-এর মধ্যে টাকা দিয়েছে কত 10,000, জেড পেয়েছে কত 10,000, তাহলে আরো কত দিতে 40,000 হবে, আরো 40,000 দিতে গেলে, আরো 40,000 দিলে তবে তো আমার 50,000 টাকা হবে। দেখো জেড এর অংশ কত 10,000 টাকা, কিন্তু এক্স এক্স এবং ওয়াই গ্যারান্টি দিয়েছে কত দিয়েছে, যে আমরা আরো এই 40,000 টাকা অর্থাৎ 50,000 টাকা আমি জেড কে দেবই, তার মানে জেড পেয়েছে কত 10,000 টাকা,
তাহলে 50,000 করতে হলে কি করতে হবে? আরো 40,000 দিতে হবে। তার মানে কি হলো? 10,000 তো আছেই, আরো 40,000 টাকা দিয়ে দেবো। এই 40,000 টা কে দেবে? এক্স ও ওয়াই। ঠিক আছে, এইবার যদি এক্স ও ওয়াই দেয়, তাহলে এই যে 40,000 টাকাটা কে পাবে? কে পাচ্ছে? জেড পাচ্ছে, আরো অতিরিক্ত 40,000 টাকা পাচ্ছে। এই 40,000 দেবে কেউ? এক্স এবং ওয়াই। আমাকে বলেছে অর্থ প্রদানের পর এক্স এর ভাগ কত হবে। ঠিক আছে, তাহলে এক্স কে আর কত টাকা দিতে হবে, তাই তো? দেখো, এক্স ওয়াই কে 50,000 টাকা মুনাফা গ্যারান্টি দিয়েছিল। সরি, এখানে প্রশ্নটা ভুল দিয়েছে, বুঝলে তো? এখানে জেড হবে, তাই বলছি আমি, প্রশ্নটা বারংবার পড়ছি, এক্ষেত্রে ভুল আছে প্রশ্নটা। কি হবে? এক্স জেড কে 50,000 টাকা মুনাফা গ্যারান্টি দিয়েছিল, দেখো লাস্টের দিকে বলেছে জেড কে গ্যারান্টি কৃত অর্থ। ঠিক আছে, তার মানে তাহলে কে দিচ্ছে টাকাটা? এক্স দিচ্ছে কাকে? জেড কে। তার মানে জেড এর 40,000 টাকা বেড়ে যাচ্ছে, কিন্তু কার থেকে নিচ্ছে? এক্স এর থেকে। তাহলে এক্স এর আছে কত? 60,000, তাই তো? এই 60,000 থেকে 40,000 চলে যাবে, পড়ে আছে কত? 20,000। দেখো অপশন এ রাইট অ্যান্সার হবে। এরপরে ট্যাক্স 10,000 টাকা। আসলে এটা বুঝতে পেরেছো? জেড এর তো প্রাপ্য 10,000 টাকা আছে, কিন্তু বলে জেড কে আমি 50,000 টাকা দেবোই। তার মানে আর কতটা পরিমাণ টাকা দিলে 50,000 হবে? 40,000 টাকা দিতে হবে, তবে না 50,000 হবে, তাই না? তাহলে কত? 40,000 টাকা থেকে দেবো? এক্স এর থেকে। ঠিক আছে, এক্স এর থেকে দেবো। এক্স এর থেকে কাকে দেবো? জেড কে দেবো। তাহলে এক্স এর টাকাটা কমে গেল 40,000। তাহলে এক্স এর টাকা কত হলো? 60,000 থেকে 20,000 কমে গেলে কত হচ্ছে? সরি, 40,000 কমে গেলে কত হচ্ছে? দাঁড়াচ্ছে কত? 20,000। তাহলে এই একটা হবে কি? 20,000। ঠিক আছে, অংশীদারদের উত্তোলনের উপর সুদ হলো ব্যবসায়িক লাভ 111। এটা হবে চিরস্থায়ী অস্তিত্ব, অপশন বি একটা রাইট অ্যান্সার। ড্যাশ ফার্মের কার্বের অংশ নেয় ঘুমন্ত অংশ, অপশন বি রাইট অ্যান্সার। ড্যাশের ক্ষেত্রে কোন অংশীদারের দায় সীমিত নয়, অপশন সি সীমিত আয় বিশিষ্ট অংশীদার। অংশীদারদের মূলধনের উপর সুদ ডেবিট করা হয় লাভ ক্ষতি বন্টন হিসাবে, অপশন বি রাইট অ্যান্সার। আগন্তুক অংশীদারকে সাধারণ গ্যারান্টিযুক্ত মুনাফা দেওয়া হয়, অপশন এ। অংশীদার হলো দুই বা অধিক ব্যক্তিবর্গের একটি সমিতি, অপশন এ। 1932 সালে অংশীদারি আইন অনুসারে অংশীদারদের দায়, অপশন বি অসীম। অংশীদারদের চুক্তি অনুপস্থিতিতে মূলধনের উপর সুদ দেওয়া হয় না, অপশন ডি। চুক্তির উপর অংশীদাররা পাওয়ার অধিকারী, অপশন সি। ঋণ ও অগ্রিমের উপর সুদ। 1932 সালে ভারতীয় অংশীদারি আইন, যদি অংশীদারি চুক্তি না থাকে তাহলে অংশীদাররা পায় সমান মুনাফার ভাগ। 121। দেখো এক্ষেত্রে কি বলেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটালটা বলে দিয়েছিল, তাহলে পাওয়ার কত ছিল? দেখো এক্স এর পাওয়ার কত ছিল? কত? 1,20,000 10%, 12,000। ওয়াই এর কত ছিল? 2,40,000 ইন্টু 10%, তাহলে পাওয়ার কত কত ছিল? 24,000। ওকে, এরপরেতে কিন্তু দেখো প্রফিটটা কত হয়ে আছে? প্রফিটটা হয়ে আছে 18,000। তাহলে এই টাকাটা কোত্থেকে দেবে? তো বেশি টাকা হয়ে যাচ্ছে, কোম্পানি দেবে কোত্থেকে? তাহলে কি হবে এক্ষেত্রে? দেখো এই যে 18,000 টাকাটা আছে, এটা কোন রেশিওতে হবে? এই যে 12,000 আর 24,000, রেশিওটা কত হচ্ছে? 1:2। দেখো 12,000:24,000, তাই তো? দেখো রেশিওটা কত হচ্ছে? 1:2। তাহলে আসছে কত? 18,000 ইন্টু 1/3, তাহলে আসছে হচ্ছে 6,000। ওকে, অপশন ডি এর রাইট অ্যান্সার। 22 এক্ষেত্রে 22টা কি বলেছে? কমিশন ধার্য করার পর একজন ম্যানেজার ডিট মুনাফার উপর 5% কমিশন পান। মোট মোট মুনাফা 6 লক্ষ টাকা এবং ম্যানেজারের কমিশন ব্যতীত পরোক্ষ খরচ হলো 1,80,000 টাকা। কমিশনের পরিমাণ কত হবে? একদম সোজা অঙ্ক। 122টা। দেখো গ্রস প্রফিটটা কত ছিল বলেছে? গ্রস প্রফিটটা বলেছে 6 লাখ টাকা ছিল। ইনডাইরেক্ট এক্সপেন্স কত বলেছে? 1,80,000। তাহলে নেট প্রফিটটা কত? নেট প্রফিটটা হচ্ছে তোমার 4,20,000 টাকা নেট প্রফিট। ওকে, এই নেট প্রফিটটা, তাহলে কমিশনটা কতবার বলেছে? এই নেট প্রফিটটার আফটার চার্জিং বলেছে, তাই তো? তার মানে কত হবে? 4,20,000 ইন্টু 5/105, তাহলে আসছে কত? 20,000। অপশন সি এটা রাইট অ্যান্সার। এক্স ও ওয়াই, পয়েন্ট এক্স ও ওয়াই দুজন অংশীদার জেড হলেন তাদের ম্যানেজার, যিনি তার কমিশন ধার্য করার পর নেট মুনাফার 5% কমিশন ছাড়াও প্রতি মাসে 10,000 টাকা বেতন পান। যদি বেতন ধার্য করার আগে নেট মুনাফা 1,80,000 টাকা হয়, তবে জেড এর মোট পারিশ্রমিক নির্ণয় করো। একদম সোজা অঙ্ক আবার নিয়েছে, দেখো করে দিচ্ছি। নেট প্রফিটটা বলেছে, নেট প্রফিট কত বলে দিচ্ছিল? বিফোরটা কত বলেছে? 13,80,000 টাকা। যদি এটা হয় বলেছিল, স্যালারিটা বাদ দেবো এখান থেকে। স্যালারি পার্ট কত আছে? 1,20,000, বাদ দিয়ে দিলাম 1,20,000, তাহলে এলো কত? 12,60,000। ওকে, এরপরেতে কমিশনটা কত বলেছে? কমিশন কত বলে দিয়েছে?
এই যে আসছে তার উপর 105, তাহলে 12,60,000 ইন্টু 5/105 চার্জিং বলেছে, তার মানে 60,000 টাকা বাদ গেল, তাহলে আসছে কত? 12 লক্ষ টাকা। এটা কি? নেট প্রফিট। ওকে, নেট প্রফিটটা কত এলো? 12 লক্ষ। আগেরটা প্রথমে কি ছিল? নেট প্রফিটটা বিফোরটা দেওয়া ছিল, ঠিক আছে। বিফোরটা বলছে 13,80,000, তাতে স্যালারি বাদ দিয়েছি, কমিশন বাদ দিয়েছি, তাহলে 12 লক্ষ টাকা কি পেলাম? নেট প্রফিট। ওকে, এইবার বলেছে স্যালারি এবং কমিশন। স্যালারিটা কত বলেছিল? পাচ্ছিল কত? 1,20,000, আর কমিশনটা কত? 60,000। তাহলে 1,20,000 আর 60,000 যোগ করলে কত হচ্ছে? 1,80,000। অপশন সি রাইট অ্যান্সার। ওকে, এরপরেরটা চলে এসো। এরপরেরটা কি বলেছে? 124 বলে দিয়েছে ঝন্টু একজন অংশীদার যিনি এপ্রিল মাসের 1 এপ্রিল 2023 তারিখে 20,000 টাকা এবং অক্টোবরের 2023 তারিখে 40,000 টাকা উত্তোলন করেন বার্ষিক 6% হারে। মার্চ 31, 2024 তারিখে উত্তোলনের উপর সুদ কত হবে? একদম সোজা জিনিস। দেখো 20,000 টাকা প্রথমে এপ্রিল মাসে তুলেছে, তাই তো? 20,000 ইন্টু 6% হারে পাচ্ছে। আচ্ছা, এই টাকাটার সারা বছর খাটছে, তার মানে কত হচ্ছে? 1200। এরপর 40,000 টাকা, এই 40,000 টাকা 6% ইন্টু 6/12, তাই তো? কারণ অক্টোবর তুলেছে, অক্টোবর থেকে মার্চ কত মাস সময়কাল? অক্টোবর থেকে মার্চ 6 মাস, 6/12, ঠিক আছে। তাইলে কত? 1200। তাহলে 1200 যোগ করলে কত হচ্ছে? 2400 রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। 125 এরটা, এটা হবে অপশন সি এরটা। 126 এরটা হবে অপশন এ। 127, এটা তো একদমই সোজা অঙ্ক, একটু আগে করালাম। দেখো 10,000 টাকা বলেছে প্রতি মাসে, তাহলে হচ্ছে কত? 10,000 ইন্টু 12, বছরে বার করলাম। পার্সেন্টেজ কত? 6%, 6/100 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12, তাহলে হচ্ছে কত? 9,300। এই তো অপশন এ। ওকে, এরপর 128 নিজেরা পড়ো। 128 নিজেরা পড়ো। কি বলেছে? প্রতি মাসের 50 দিনে 10,000 টাকা। ওকে, এই তো কোনো ব্যাপারই নয়। তার মানে কত? 15 তারিখে বলছে, মানে মাসের মাঝামাঝি সময়। কথাটা ঘুরিয়েছি, তুমি বছরের মাঝামাঝি সময় আমরা জানি তো, প্রত্যেকে এই সবই করে আসছি। 10,000 টাকা করে প্রতি মাসে বছরে গুণ করলাম, 12% হারে ইন্টারেস্ট, 12/100 ইন্টু 6/100, তাহলে আসছে কত? 7,200 রাইট অ্যান্সার। ওকে, অপশন এ। 129, এটা একটু আগে করিয়েছে, অঙ্কটা করাবো না, এটা নিজেরা চেষ্টা করবে। 129, এটা অপশনটা হবে কি? অপশন বি এর রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। ওয়েট ফর 130। ওকে, 130টা দেখে নাও। এরপর 130টাও তো ইজি, 8 সবে করলাম, 130টাও তাও দেখিয়ে দাও। 130টাও করে দিই। 129টা করবে না পারলে ক্লাসে বলে দেবো, ঠিক আছে। ওকে চলো, এরপরটা কি বলেছে? প্রতি কোয়ার্টারের প্রথম দিকে তুলছে, তাই তো? তার মানে কি হবে? 4টে কোয়ার্টার, তাহলে 4x ইন্টু 4x কেমন লিখলাম বোঝা গেছে তো? একটা হচ্ছে এক্স, তাই বছরে কটা করে? 4টে কোয়ার্টার, তাই 4 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাই 4x করলাম। এটি আমরা ভুলে যাওনি। 4x ইন্টু কত পার্সেন্ট হবে? 10%, না সরি 10/100 হবে, ইন্টু 7.5 ডিভাইডেড বাই 12 ইজিক্যাল টু 7,500। তাহলে আসছে কত? এক্স এর ভ্যালুটা 7,500, আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে। 1200 ডিভাইডেড বাই 300 আসছে কত? 30,000। ওকে, এটা কিন্তু বারবার ভুলে গেলে চলবে না, হ্যাঁ। এটা কিন্তু কোয়ার্টারে দিয়েছে। তাহলে এক্সট্রা কি ধরেছি? প্রতি কোয়ার্টার ধরছি। প্রত্যেক কোয়ার্টারের উত্তোলনের পরিমাণ কত জিজ্ঞেস করেছে? প্রত্যেক কোয়ার্টারেরটা, প্রত্যেক কোয়ার্টারে ধরলাম এক্স, ঠিক আছে। আবার বলছি, বছর 4টে করে দেয়, 4 দিয়ে গুণ করলাম, 4x ইন্টু 10%, 10/100 করেছি। আর প্রতি বছর কি বলেছে? প্রথম দিকে, কোয়ার্টারের প্রথম দিকে, তাহলে কত হবে? 7.5/12 ইজিক্যাল টু 7,500 দিয়ে দিয়েছে। এক্স ভ্যালুটা বার করলাম, এখান থেকে এক্স ভ্যালু বার করলে কত? 30,000 টাকা। এটা ইজি অঙ্ক, ঠিক আছে। 131 দেখো 131 এটা কি বলেছে? আচ্ছা, এ এবং বি দুজন অংশীদার, বি প্রত্যেক কোয়ার্টার শেষ। আচ্ছা, ওটা প্রথমে ছিল, এটা শেষে, একই জিনিস, আবার সেম জিনিস। আচ্ছা, কোয়ার্টারটা কত হচ্ছে? এক্স, বছর কটা করে? 4টে কোয়ার্টার, তাই 4x করলাম, ইন্টু কত পার্সেন্টেজ? 8% ইন্টু 4.5, শেষে বলেছে 4.5/12 ইজিক্যাল টু কত? 4,800, ঠিক আছে। এবার এক্স সমান সমান কত? 4,800 ইন্টু 1200 ডিভাইডেড বাই 144, তাহলে আসছে কত? 40,000। এইবার আমি কি বলেছে? প্রত্যেকটা কোয়ার্টারে উত্তোলনের পরিমাণ চেয়েছে, ঠিক আছে। এক্সটা বার করলাম কিসে? এক্সটা বার করলাম 4টে কোয়ার্টারে। এইবার আমাকে বার করতে হবে কিসে? প্রতিটা কোয়ার্টারে উত্তোলনের পরিমাণ। তাহলে কত হবে? প্রতিটা কোয়ার্টার উত্তোলনের পরিমাণ চেয়েছে কত? 130, প্রতি কোয়ার্টার উত্তোলনের পরিমাণ বলেছে। এটা হচ্ছে 4টেতে, তাহলে মাসে করলে কত হবে? 40,000 ভাই তো 4 ইজিক্যাল টু 10,000, ঠিক আছে। অপশন এ রাইট অ্যান্সার। সরি, না, ভুল করলাম, এটা আমি আগেরটা করে ফেলেছি। 131, তাই তো? 131।
আচ্ছা দাঁড়াও তো, 131টা ভুল করলাম আমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি করে ভুল করলাম। ওকে ওকে ওকে, জাস্ট এ মিনিট, 131টা দেখিয়ে দিচ্ছি। কি বলেছো 131টা? এবং বি দুজন অংশের প্রতি কোয়ার্টার সিসি নির্দিষ্ট কোনো অর্থ কত তুলছে বার্ষিক 15% সুদে 9,000 টাকা বলে দিয়েছে, তাই তো? 131, ওকে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। প্রত্যেক কোয়ার্টারে তুলছে কত? ওকে 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 ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি এটা মুখে বলে দিচ্ছি, তুমি এটা করে নিও, ঠিক আছে? দেখো, এবং বি দুজন অংশীদার, বি প্রত্যেক কোয়ার্টারের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে, আচ্ছা প্রতি কোয়ার্টার শেষে করছে, তার মানে এটা এক্স ধরে নেবে। আর বার্ষিক 15% হার বলেছে, তাহলে 15/100 করবে। আর বছরের শেষে বি এর উত্তোলনের উপর সুদের পরিমাণ হলো 9,000 টাকা, এটা বলে দিয়েছে। এই যে 7,500 ধরেছে, এটা 9,000 করবে, এটা 9,000 করে দেবে। আর প্রতি কোয়ার্টার শেষে বলেছে বি এর, তাই তো? তার মানে এটা করবে 4x ইন্টু পার্সেন্টেজ কত বলেছে, 15%, 15/100 ইন্টু কত হচ্ছে, 4.5/12। দেখো এটা করবে, চলে আসবে কত, 40,000। ঠিক আছে, এরপরটা চলে আসবে 40,000। ওকে ফাইন, এরপরেরটা তাহলে এটা কত এলো, 40,000টা হচ্ছে বি অপশন, বি রাইট অ্যান্সার। এবার 132, এবিসি একটি অনুষ্ঠান কিছু 8% হারে সুদের বন্দোবস্ত করে প্রত্যেক মাসের মাঝামাঝি সময়। আচ্ছা এইটা সেম জিনিস, দেখো এটা আমরা জানি তো, একই জিনিস বলেছে। প্রতি বছর 8% সুদে প্রত্যেক মাসের মাঝামাঝি সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করেছিল। একদম পাতি জিনিস, একদম পাতি জিনিস, ভাবার কিছু নেই। এটা প্রতি মাসে প্রতি বছর 8% সুদ বলে দিয়েছে, বন্দোবস্ত করে বি প্রত্যেক মাসের মাঝখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করেছিল মাঝামাঝি সময়, তাই তো? তাহলে মাঝামাঝি সময় কি হবে, 6%। তাহলে এক্স, আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? এক্স ইন্টু 12 বছরে করলাম, ইন্টু 8% ইন্টু 6/12 ইজিক্যাল টু 4,800, দেখবে করে অ্যান্সার আসবে অপশন এ, 10,000। ওকে ওকে ফাইন, এর ক্ষেত্রে 133টা অপশন সি এরটা, 134টা হবে অপশন এ। এরপরেরটা 135 এরটা, এটা হবে অপশন ডি এরটা। 136 অপশন এ, 137 অপশন বি, 138, 138টা দেখে নিচ্ছে একবারটি। দেখো 138টা কি করে করবো, আহ এটা একটু বোঝার আছে। তিনি গত 6 মাস ধরে প্রতি মাসের শেষে নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করেছেন প্রতি মাসের বার্ষিক একদম সোজা জিনিস, দেখেন করে দিচ্ছে এটা আমি 138টা। তাহলে ইন্টারেস্ট অন ডয়েসটা বার করছি, ঠিক আছে? 130 এখান থেকে করি। তাহলে দেখো, প্রথম প্রথম মাসটা যেটা করছি, এক্স ইন্টু, ধরে প্রথমটা ধরলাম, এক্স ইন্টু 100 ইন্টু 5/12, কারণ শেষে বলেছে প্রতি মাসে শেষে তুলছে, তাহলে প্রথমটা কত হচ্ছে, ইন্টারেস্ট কত নেবো, 5 মাসের জন্য। তারপরেরটা আবার প্লাস সাইন, এক্স ইন্টু 5% ইন্টু 4/12 প্লাস এক্স ইন্টু 5/100 ইন্টু 3/12 প্লাস এক্স ইন্টু 5/100 ইন্টু 2/12 প্লাস এক্স ইন্টু 5/100 ইন্টু 1/12 প্লাস এক্স ইন্টু 5/100 ইন্টু 0/12। ঠিক আছে, তার মানে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কত, ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হচ্ছে, এক্স ইন্টু 5/100 ইন্টু 1/12। ঠিক আছে, এরপর একটা দেখো পাশে দেখিয়ে দিচ্ছি আমি, 5 মাস বলেছে তো, তার মানে কত, 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 0 করে দিলে। তাহলে এটা কত বলেছে, 500 ইজিক্যাল টু 500 বলে দিয়েছিল, এক্স ইন্টু 5/100 ইন্টু 1/12 ইন্টু 15 কেন হলো জানো এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স টোটাল কত আসছে, 8,000 গুণ 6, 48,000। ঠিক আছে, এটা কি বলেছে, এটা প্রতি মাসের শেষের দিকে তুলছে। তাহলে আমরা একটা চিন্তা করো, জানুয়ারি মাসের শেষে তুললে, যদি আমি মাসের এতে তুলি, তার মানে কত, 6 মাস ছাড়া কত হচ্ছে, 5 মাসের ইন্টারেস্টটা পাবো না, তাই 5/12 করলাম, এটা ইজি ভাবো না। 48 অ্যান্সার, ঠিক আছে, অপশন বি রাইট অ্যান্সার। 139, 139, 139টা হচ্ছে অপশন সি এরটা। আচ্ছা এরপরেরটা, এটা আবার এটা একই জিনিস বলেছে, এটা আমি করাচ্ছি না। 140এরটা অপশন ডি এরটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 140এরটা অপশন ডি এর রাইট অ্যান্সার হবে। একদম সোজা অঙ্ক, এগুলো করিয়ে করিয়ে আসছি আমি। ঠিক আছে, নিজেরা করো, যদি প্রবলেম হয় ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, ওকে, এই যে অঙ্কগুলো করালাম, যদি কোনো প্রবলেম হয় আমি আবার ক্লাসে ডিসকাস করব, আমাকে যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞাসা করে নেবে, আমি ক্লাসে আবার ডিসকাস করবো। ঠিক আছে, ক্লাসে আমি ডিসকাস করিয়ে দিয়েছিলাম,
আবারও ক্লাসে ডিসকাস করব। যদি কারো কোনো প্রবলেম হয় আমি আবার ক্লাসে ডিসকাস করে দেবো, ঠিক আছে? ওকে, ফাইন।